আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডি, সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি মতিচুর লাড্ডু। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে আপনারা এই মতিচুর লাড্ডুটি বানিয়ে 15 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে থাকে এই মতিচুর লাড্ডুটি। আজকের এই মতিচুর লাড্ডুটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। 1 কাপ বেসনের সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি। 1 কাপ বেসনের সাথে 1 কাপ পানি যথেষ্ট, এর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। 1 কাপ পানি দেওয়ার পরে যতটা ঘনত্ব হবে ঠিক ততটা ঘনত্ব রেখেই আপনারা এই মতিচুর লাড্ডুর জন্য মতিগুলো বানিয়ে নিতে পারবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। আমি একটু এখানে 4 ফোঁটার মতো ফুড কালার অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে রেড ফুড কালারটা ব্যবহার করতে পারবেন। এই মতিচুর লাড্ডুটি বানানোর জন্য ফার্স্টেই আমি যে মতিগুলো বানিয়ে নেব তার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বানিয়ে নিতে পারেন। ফার্স্টে চুলায় কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল। তেলটা গরম হওয়ার পরে এবার আমি বেসনের গোলাটা ওই চামচের উপরে ঢেলে দিচ্ছি। তাতে কিন্তু এমন ছোট ছোট দানা বের হয়ে যাবে। যখন এটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন একটা ছাঁকনির সাহায্যে তেলগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সমস্ত মতিচুর লাড্ডুর জন্য মতিগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো কিছুটা বড় আছে, চাইলে আপনারা হাত দিয়ে এটা ম্যাশ করে নিতে পারেন অথবা ব্লেন্ডার জারে নিয়ে কিছুটা গুঁড়ো করে নিতে পারেন। আমি প্রায় 50% মতো এটা গুঁড়ো করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মিহি হয়েছে আর কতটা দানাদার রয়েছে। খুব বেশি মিহি করা যাবে না, তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি আরেকটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ যে আছে সেই কাপের 1/3 কাপ দিয়ে দিলাম এখানে চিনি, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম চিনি। সাথে আমি আধা কাপ পানি এখানে অ্যাড করেছি। 1 কাপ বেসনের মতিচুর লাড্ডুর জন্য আমি এখানে 4 ভাগের 3 ভাগ 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি ব্যবহার করেছি, সাথে আধা কাপ পানি দিয়েছি। এখন এটা জাল করে নিয়ে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত এমন চ্যাটচ্যাটে একটা শিরা তৈরি না হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেমন শিরা তৈরি করে নিয়েছি। এখন সেই মতিচুরের জন্য সেই বেসনের মতিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি, যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন আর কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এটা চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি, আর জাল করার কোনো প্রয়োজন নেই। 10 মিনিট পরে ব্যাস এটা কিন্তু একদম কমপ্লিট, এটা শিরায় ঢুকে গিয়েছে আর মতিচুর লাড্ডু বানানোর জন্য পারফেক্ট একটা টেক্সচারে চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু এটা অনেক গরম আছে, বানানোর সময় একটু খেয়াল করে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর বানাবেন। হাতে চাইলে সামান্য আপনারা ঘি লাগিয়ে নিতে পারেন, কিন্তু হাতে ঘি লাগানোর কোনো প্রয়োজন নেই। এই যে আমি ছোট ছোট করে গোলা করে বা লাড্ডুর শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড় করে করতে পারেন, আরও ছোট করে করতে পারেন। একইভাবে আমি সবগুলো মতিচুর লাড্ডু বানিয়ে নিয়েছি। এই মতিচুর লাড্ডুটা বানিয়ে আপনি 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। এটা খেতে এতটাই মজা, আপনি আসলে বুঝতে পারবেন এটা বাসাতেই বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন। তবে আমার কাছে বেস্ট মনে হয় বাসাতে বানানো এই লাড্ডুগুলো। এটা হেলদিও হয় আর খেতে অনেক বেশি সুস্বাদু। সো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।